বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিওতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। ২৮ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র কয়েকজন নেতা তাকে দেখতে গিয়েছিলেন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। এছাড়া দলীয় প্রধানের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুমা রাজধানীসহ দেশব্যাপী দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ নভেম্বর বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম জানান, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন খালেদা জিয়া। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং সব শেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। খালেদা জিয়াকে নিয়ে বিএনপি মহাসচিব আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে তিনি দোয়া চেয়েছিলেন। সেই সঙ্গে দেশজুড়ে মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।